এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। একদিকে বাড়তি খরচ, অন্যদিকে অনিশ্চিতায়, তার উপর নতুন করে যোগ হয়েছে গ্যাস সংকট। রাজধানীতে গ্যাস সংকটে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএনজি চালিত গাড়ির চালকদের। এ সময়ে অপেক্ষা শুধু সময়ের নয়, এটি তাদের জীবনের সংগ্রামের গল্প। সকাল গড়িয়ে দুপুর, তারপর বিকেল, লাইনে দাঁড়িয়েই কেটে যাচ্ছে দিন। হাতে স্টিয়ারিং নয়, টোকেন আর অপেক্ষা। এটা এখন রাজধানীর অনেক সিএনজি চালকের প্রতিদিনের বাস্তবতা। এই মানুষগুলো শহরের চাকা সচল রাখেন, কিন্তু আজ তারাই থেমে আছেন পাম্পের সামনে। কারণ নিতে হবে গ্যাস, তুলতে হবে গ্যারেজও, বাড়ি ভাড়া, চালাতে হবে সংসার। সবকিছুর জন্য দরকার অর্থ। দিন রাত 24 ঘন্টা পাম্পে পড়ে থেকে আমরা পামালারা গ্যাস দিতে পারে না, আর আমরাও গ্যাস পাইতেছি না। গ্যাসে মাসের বাসা ভাড়া এখনো দিতে পারি না। আমি এই মাস লই 2 মাস চলে, তো কি অভাবে আছি, কি কষ্টে আছি। 6 ঘন্টা 7 ঘন্টা বসে থাকি, তারপরে গ্যাস পাই, তারপর গাড়ি চালাইতে পারি রাস্তায়, ইনকাম করার কোনো প্রস্তুত নাই। আমরা কি করে খামু কইতে পারি না, এই দেশে কি হইতেছে জানি না। প্রতিদিন শুধু গ্যাস সংগ্রহে দিন কেটে যাওয়ায় কমছে আয়, ভবিষ্যৎ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। সারা রাত্র ধরে পাম্পে থাকা, দিনে ডিউটি করা, আবার রাত্রে পাম্পে থাকা, আবার দিনে ডিউটিতে আসার পরে পাম্পে থাকা। এইভাবে যদি সারাদিন গ্যাসের পাম্পে আমাদের সময় নষ্ট হয়, তাহলে তো আমরা বাকি সময় আর কোনো কাজে লাগাইতে পারবো না। ঘন্টার পর ঘন্টা লাইনে থাকার কারণে অনেক চালক রাস্তায় নামতেই পারছেন না, ফলে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরাও। এই লাইনে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষই একটি গল্প, সংগ্রামের, দায়িত্বের, বেঁচে থাকার। গ্যাস সংকট শুধু একটি অর্থনৈতিক সমস্যা নয়, এটি হয়ে উঠেছে তাদের জীবনের এক কঠিন বাস্তবতা। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।